তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। সৃষ্টিকর্তা এই বৃহৎ জগৎ সৃষ্টি করেছেন, কাকে কোথায় কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন তার সবকিছু কি আমরা জানি? এইসব ভারী ভারী কথা আমি বুঝি না, বুঝতে চাইও না। আমার ছেলে কেমন আছে আগে এটা বলুন। ভালো আছে, খুব ভালো আছে। তবে তবে কি? চুপ করে থাকবেন না, আমার বড় ভয় করছে। ভেবো না, এই মোহর আলী খোদার উপর খোদগিরি না করতে পারুক, কিন্তু কবিরাজি শাস্ত্র দিয়ে অসাধ্যকে সাধন করতে পারে। চলো বাবা। না, আমি যাব না। আগে বলুন আমার ছেলে কেমন আছে। আপনি তো কোনোদিন আমার সাথে হেয়ালি করে কথা বলেননি। কলঙ্ক আছে এইসবের মানে কি? আমার ছেলে কেমন আছে বলুন। মিয়া, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আগে তো ছেলেকে দেখো। চলো এসো। জামাই সাহেব, ভয়ের কিছু নেই, আব্বা তো আছেন, আব্বা সবকিছু ঠিক করে দেবেন। স্যার, তোমরা সবাই রেডি? ইয়েস স্যার। যাও, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শরীরের গঠন গাঠনটা দেখলাম, তাতে অখিলেশ না হয়ে যায় না। তা না হলে পুষ্প এরকম গা ঘেঁষাঘেঁষি করে বেহায়া হয়ে দাঁড়াতো না। আবার এসব কেন মাসিমা? কেন? তোমাদের দুজনের মুখ দেখে বুঝতে পারছি কয়দিন না খাওয়া। মাত্র দুদিন, শরীরটাকে এমন ভাবে বানিয়ে নিয়েছি দুদিন না খেলে কিচ্ছু হয়। তাহলে মাসিমা বুঝলেন কি করে? মাসি মা বলে, মায়ের চোখকে ফাঁকি দিতে সন্তানরা কোনোদিন পেরেছে? এইভাবে না খেয়ে কয়দিন লড়াই করবে তোমরা? যতদিন না বুকের ধুকফুকানিটা একেবারে থেমে যায়। আপনাদের মতো মায়েদের হাতে গড়ে পিঠে আমরা বড় হয়েছি। কই মাছের জান এত সহজে মরবে না। দুঃখা দুঃখা, এই কিরকম কথা? অখিলেশ দাকে নিয়ে যেতে হবে তো, তাই কোনো রিস্ক নেই। আমাদের প্রাণীর চেয়ে অখিলেশদার প্রাণের মূল্য অনেক বেশি। জঙ্গলে দিন কাটিয়ে আবার রাতে পথ হেঁটেছি, যতটা পেরেছি ক্রান্তি এড়িয়ে গেছি। বলো তো জানো, কোথায় আবার পুলিশের চল লুকিয়ে আছে? এত ভালো খাবার আমাদের পেটে শৈলে হয়। তাছাড়া ভারী খাবার খেলে আমাদের ঘুম এসে যেতে পারে। ঘুম আমাদের শত্রু মাসিমা, ওই সুযোগটাই পুলিশ নেয়। কাপুরুষের দল আমাদের মুখোমুখি লড়ার সাহস পায় না। ঘুমিয়ে থাকলেই পটাপট গুলি করে মারে। না খেলে যে শরীরে জোর পাবে না। খাও তো, কথা না বলে।
মাসিমা একটা কাঁচা লঙ্কা দেবেন? এই খাবারের সাথে কাঁচা লঙ্কা কেন? তাতে কি, লঙ্কা সবকিছুতেই খাওয়া যায়, মুখটা বেশ ঝাল ঝাল লাগে, মনে হয় কিছু খাচ্ছি। যেদিন ভাত জোটে সেদিন তরকারি জোটে না, তাই কাঁচা লঙ্কা চেপে ঝাল লাগলে সেটা মারার জন্য একদলা শুকনো ভাত বুকে ঠেস দিই, এইভাবেই পটাপট খাওয়া হয়ে যায়। ছি, আপনারা বিপ্লবীর মা, আপনার চোখের জল দেখলে ওদের অত্যাচারকে ভয় পাবো মা, মরেও শান্তি পাবো না। মায়ের চোখের জল যে আমাদের দুর্বল করে দেয়, আশীর্বাদ করুন যদি মৃত্যু আসে সেটা যেন বীর শহীদের মৃত্যু হয়। ও তুমি এসে গেছো, বসো 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 বসো। শোনো, অখিলেশ বাড়ি থেকে বেরোবে ঠিক রাত 2টায়। তার আগেই তোমরা বাড়ির পাশে পজিশন নিয়ে থাকবে। অখিলেশ বেরোলে সামনে একজন, পেছনে অন্যজন স্কট করে নিয়ে যাবে একদম ফেরিঘাট। সেখানে পৌঁছে বাকির ডাক ডাকবে। তারপর সংকেতটা কি? নৌকা নদীতে অপেক্ষা করবে। তোমাদের ডাক শুনি মাঝি নৌকা নিয়ে ঘাটে আসবে। মাঝি বলবে, কর্তা জাগেন নাকি, একটু আগুন হবে, এটাই সংকেত। আমরা কি বলবো? তোমরা বলবে, আগুন ছড়িয়ে আছে, খুঁজে নাও। ঠিক ওই নৌকাতে গিয়ে উঠবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘাট ছেড়ে চলে যাবে। আমাদের কাছে খবর আছে পুলিশ সন্দেহ করছে অখিলেশের এখানে থাকার নিরাপদ নয়, আর বিপদ দেখলে ফায়ার করবে। কোথায় যাবো অখিলেশদাকে নিয়ে? অপ্রয়োজনীয় প্রশ্ন, আমার জানা নেই, নৌকাতে উঠলেই জানতে পারবে। আসি, এসো। এক গুরু দায়িত্ব তোমাদের কাঁধে, সাবধানে যাও। মনে রাখবে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। জয় হোক, বন্দে মাতরম, বন্দে মাতরম। এসো। তো আকাশ সে তো নয় বদ্ধ খাঁচা, এ দারুণ দুর্দিনে আজ কিছুটা লড়াই রেখো, কেটে যাবে সব অনটন, মানুষের পাশেই থেকো। বিশ্বাস করো, গ্রহণের সময় আমি কাঠ হয়ে ঘরের ভিতর বসেছিলাম, ছুরি কাঁচি কিচ্ছু ছিল না। বিশ্বাস করো, করোনাটা এমনি হলো, গ্রহণের সময় কিছু না কাটতে এমনি আমার ছেলে হয়, হতে পারে? হতে পারে। হ্যাঁ ফুলমিয়া, আমি চিকিৎসক, আমি বলছি হতে পারে। এর সঙ্গে গ্রহণের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। আপনি তো মেয়ের পক্ষ নেবেনই, সর্বনাশ তো আমার হলো। আর আমার কিছু নয়, আমার মেয়ের ঘরের সন্তান, তার ভালোর জন্য সব রকমের সাবধানতা নেওয়া হয়েছে। তাহলে কেন এমন হলো? আমি লোকের কাছে কি বলবো, কিভাবে মুখ দেখাবো? এই বিষয়টাকে এমন করে দেখছো কেন বা? একটা গর্ভের সন্তান এরকম হতে পারে, গর্ভের সন্তান বোবা হয়, কালা হয়, জন্মান্ধ হয়, আরো অনেক কিছু হয়, তার জন্য মা দায়ী হয় না? তাহলে কে দায়ী? আমি? আপনি কি আমায় দুষছেন? আহা, থাক না ওসব কথা। কতটা পথের ধকল তোমার উপর দিয়ে গেছে ফুলমিয়া। তুমি এসো তো আমার সঙ্গে, হাত মুখ ধুয়ে না থাক, আমি আগে শুনবো এমন খুব কেন হলো আমার ছেলের। এই সামান্য খুঁতটাকে এত বড় করে দেখছো কেন? এই শিশুর শরীরে তো আর কোনো খুঁত নেই, ঠোঁটের উপরে সামান্য একটু জায়গা জোড়া লাগেনি, এই তো। কেন কেন জোড়া লাগেনি? আর তো জীবনও জোড়া লাগবে না, আমি ওর মুখে দেখে কি করে তাকাবো? অন্তরা, অন্তরা তুই যা তো, যা ঘরে যা, যা ঘুমিয়ে পড়, যা। আমি জামাইকে দেখছি, যা না, যা যা। এত ভেঙে পড়ছো কেন ফুলমিয়া? আমার কবিরাজি বিদ্যা তোমার ভরসা নেই? আমি বলছি ঠিক হয়ে যাবে। ঠিক হবে কি হবে না সেটা পরের কথা, আগে আমাকে শুনতে হবে এই ঠুটকাটা কেন হলো আমার ছেলের। জানি না তুমি বুঝবে কিনা, তবে তুমি যখন জানতে চাইছো, এসো আমার কবিরাজি ঘরে, তোমাকে বোঝাই। না থাক, আমি এখন বাড়ি যাব, এই খবরটা সবাইকে দিতে হবে। মোহন তোমাদের বাড়িতে গিয়েছিল, তারা জানিয়ে দিয়েছে তারা কেউ আসবে না। ফুলমিয়া, ফুলমিয়া, এভাবে রাত করে মাথায় হাত দিয়ে বসতে নেই। ওঠো তো, ওঠো, তুমি আমার সঙ্গে এসো। আচ্ছা, কতটা পথের ধকল তোমার উপরে গেছে, তুমি একটু ঘাড়ে মুখে পানি দিয়ে নেবে, আর খাবারও তো হয়ে গেছে, চারটা খেয়ে নেবে।
ঘুমিয়ে পড়ো খেয়ে। সকালে উঠে মাথা ঠান্ডা করে তারপর যা ভাবার তা ভেবো। এখন এসো আমার সঙ্গে, এসো তো। ওঠো ওঠো, এসো। পুষ্প, পুষ্প হলো? দুটো ধুতি আর শার্ট দিলাম। গীতা, কলম, বই। আর কিছু লাগবে? সঙ্গে তো নিতে চাই অনেক কিছু, কিন্তু নিতে তো পারবো না, তাতে পথ চলায় বাধা পড়বে। এই দেখো না, এই কদিনে তোমার হাতের মাছের মুড়ো, পাখার বাতাস আর ওই ভাজা খেয়ে খেয়ে জীবনযাপনের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। আমি তো তোমার শুধু খারাপই করি, এই জন্যই তো আমার কাছ থেকে পালিয়ে বেড়াও। কত কষ্ট করে একা থাকা অভ্যেস করি, তুমি এসে সব কিছু আবার এলোমেলো করে দাও, তারপর আবার হারিয়ে যাও। এর পরের বার আসলে কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেব না। জানো, এবার সত্যি মনে হচ্ছিল সংসার পেতে বসে পড়ি। ছোট্ট ঘর, ছোট্ট সংসার, আর কয়েকটা ছেলে মেয়ে। দিবা স্বপ্ন না? দিবা স্বপ্ন হবে কেন? আমাদের এই স্বপ্ন একদিন সত্যি পূরণ হবে। আমাদের পাঠশালাটা অনেক বড় হবে, আর আমি তোমার ছেলে পেলেদের সামলাবো। তাই হবে। শুভ কাজে যাচ্ছ, শুভ যাত্রা। মায়ের নাম নিয়ে যাত্রা শুরু। জানো, এই সময়টাতে না বুকের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়। একদিকে দেশের ডাক, আর একদিকে তোমার টান। আমার টানটা ছেড়ে যে কাজে যাচ্ছ সে কাজে যাও। আমার প্রতি টানটা যদি তোমার সত্যি হয়, আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। দলের ছেলেরা চলে এসেছে পুষ্প, এবার আমাকে যেতে হবে। সাবধানে থেকো, কখনো ভেঙে পড়ো না। এই জীবনে তোমাকে কোনো কিছুই দেয়া হলো না, সেই জন্য ক্ষমা করো। আর যা কিছু দেয়া হলো না, তা পরের জন্মের জন্য তোলা থাক। কেন? তুমি তো আমাকে দেবে, এই জন্মেই দেবে স্বাধীনতা। দেশ একদিন স্বাধীন হবেই, জানি না সেদিন আমি থাকবো কিনা। নিশ্চয়ই থাকবে। স্বাধীন দেশের সূর্য আমরা দুজন একসাথে দেখব। তাই জানো। আর সময় নেই, আমাকে যেতে হবে পুষ্প। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। বন্দে মাতরম। বন্দে মাতরম। হবেই হবে, এ সময় ফুরিয়ে গেলে বলো তাকে কোথায় পাবে। আমি ভয় করছি না। এবার সত্যি মনে হচ্ছিল সংসার করতে বসে পড়ি। ছোট্ট ঘর, ছোট্ট সংসার, আর কয়েকটা ছেলে মেয়ে। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। এই নাও গরম ভাত, আলু ভর্তা আর ঘি। খেলে পেটটা ঠান্ডা হবে। আরে খালি পেটে কোনো কথা হয় নাকি? কথায় বলে না, ভুঁড়ি ঠান্ডা তো মুড়ি ঠান্ডা। ফুল, তোমাকে কি একটা কাঁচা লঙ্কা দেব? লাগবে না। জামাই সাহেব, এই নিন আপনার ডিম ভাজা। শহরের ভাষায় মামলেট। দেখুন তো শহরের মতো হয়েছে কিনা। বাহ ভাবিজান, এই কয়দিনে আপনার মুখ এবং হাত বেশ সরেস হয়েছে দেখছি। তা কে শেখালো? ভাইজান? সেই বা শেখাবে কি করে? বলে বলে আমার মুখে পোকা পড়ে গিয়েছে, সেখানে
কুটোটিও পর্যন্ত নেড়ে দেখেনি। আপনি বানাতেন আর উনি দেখে দেখে শিখেছেন। মামলেট কি করে বানাতে হয় সেটা উনি চিঠিতেই। তাই নাকি? তা চিঠিতে আর কি কি শিখিয়েছে? ঢাকা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। ধ্যাৎ, কি যে বলেন না, উনি আর কিছু লিখেন নাই। আমি চাই। আহা, এত লজ্জা পেয়ে কাজ নেই। বর না হয় ভালোবেসে একটু রান্নাই শিখিয়েছে, খারাপ তো কিছু করেনি, তাই না? চাচি আপনিও? কি জামাই সাহেব, লবণ টবণ সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এই শিশুর শরীরে তার কোনো খুঁত নেই, ঠোঁটের উপরে সামান্য একটু জায়গা জোড়া লাগেনি, এই তো। ফুল, কি এত ভাবছো তুমি? শোনো, তোমার শ্বশুর কত বড় বুদ্ধি, কত নাম যশ তার। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। খাওয়া শেষ করে একটু ওষুধ ঘরে যেও, দেখবে তোমার মনে যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, সব দূর হয়ে যাবে। এত রাতে উনি ওষুধ ঘরে আছেন? আজ নিয়ে টানা 4 রাত উনি বইপত্র পুঁথি পড়ছেন। খাওয়া নেই, ঘুম নেই, শুধুই পড়া। জানো ফুল, মানুষটাকে তো অনেক দিন ধরে দেখছি। বড় কোনো নিদান দেওয়ার আগে এরকম করাটা ওনার পুরনো অভ্যাস। আমার ছেলেটা ঠিক হয়ে যাবে বলছেন? আমি বলার মালিক নাকি? যা বলার উনিই বলবেন। উনি যখন পড়ছেন উনিই জানেন। তুমি যাও, নিজে যখন ডেকেছেন তখন গিয়ে কথা শুনে এসো। তবে বেশি রাত করো না। আর গুল, তুই যা, গিয়ে জামার জন্য বিছানাপত্র কর। ও সুলতানের সঙ্গেই ঘুমাবে। সে কি, ভাবি যান তাহলে কথা শুবেন? ও নিয়ে তুমি চিন্তা করো না তো ফুল। গুল আমার সঙ্গে ঘুমাবে। গুল, ফুলের হাত ধোয়ার পানি দে। আল্লাহ চাহে তো কাল সকালে তোমার মনে আর কোনো সংশয় থাকবে না। বসো বসো। জামাই সাহেব আসেন। আন্দামান থেকে পালিয়েছিস, এবার আমার হাত থেকে কোথায় পালাবি তুই? হ্যাঁ,
রিচার্জ কর। দাদা, গুলি বন্ধ, দুটোই শেষ। গুলি আমার কাছে প্লিজ, আমি ওদের দেখছি, তুই পালা যা। না দাদা, অজয় সময় নষ্ট করিস না, আমি তোমার ছেড়ে যাবো না দাদা। অজয় বিপ্লবীর হয়, পালা তুই দাদা, পালা। বিপ্লব আসছে দেখো, নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি, এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি আমার ডাকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও। অনেক নকশা দেখিয়েছেন, আর এক মুহূর্তে এখানে থাকলে নয়ন তারা গ্রাম আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো। তাতে কি আপনিও নিরাপদে ফিরতে পারবেন? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।